এসআইআর ইস্যুতে নাগরিক কমিটির পক্ষে সওয়াল করলেন বাঁকুড়ার সাংসদ। তাস খেলা ঘুমানো বন্ধ করার হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল সাংসদের। তাস খেলা ঘুমানো বন্ধ করে নাগরিক কমিটি তৈরি করুন, দলীয় কর্মীদের বার্তা তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। সিপিএম বিজেপি দল পরে হবে, বাঁকুড়ার মানুষকে ভোটার লিস্টে নাম তোলার ব্যাপারে উৎসাহিত করতে হবে। ভোটার লিস্টে নাম না থাকলে বিদেশি তকমা দিয়ে দেবে। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে। এসআইআর ইস্যুতে এভাবে নাগরিক কমিটির পক্ষে সওয়াল করলেন বাঁকুড়ার সাংসদ। নাগরিক কমিটিটা এই জন্য হবে যাতে বিএলওরা কাউকে বাদ দিতে না পারে। প্রত্যেক বাড়িতে যেতে হবে, প্রত্যেক বাড়ির কাগজপত্র মেলাতে হবে। নাগরিক কমিটি করলে এই ব্যাপারটা টোটালি ডিসকাস হয়ে যাবে। দলটা পরে হলেও হবে, আগে নামটা তুলতে হবে। নাগরিক কমিটির দায়িত্ব হচ্ছে দল ফল পরে, আগে আমার নামটা তুলতে হবে, আমাদের নামগুলো তুলতে হবে। আমরা যারা প্রকৃত ভোটার, কোনো প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য নাগরিক কমিটি করে সচেতনতা করা মানুষকে। এসআইআর নিয়ে একেবারে শুরু থেকে তৃণমূল কংগ্রেসের অবস্থান কিন্তু স্পষ্ট। যদিও ইতিমধ্যেই আপনারা দেখেছেন আগে তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি কিন্তু বলেছিলেন এসআইআর হলে অসুবিধে কোথায়। এবার দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল এবং ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তারাও কিন্তু উল্টো সুরেই বলছেন, কোনো এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। এসআইআর ঘিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন হুঁশিয়ারি দিচ্ছেন, তখন তার দলেরই একাধিক নেতা বিধায়কের গলায় শোনা যাচ্ছে উল্টো সুর। এসআইআর চালু হোক না, অসুবিধা কি আছে? এসআইআর চালু তো ভালো হবে, কোনো প্রবলেম নেই, ভালোই হবে, খারাপ কি হবে? পরিষ্কার পরিচ্ছন্ন হবে। হ্যাঁ, আতঙ্কের কিছু নাই, ভীতির কিছু নাই, বা সমস্যাও কিছু না। মুর্শিদাবাদ জেলায় এসআইআর চালু হয়েছে, ইলেকশন কমিশনের নর্মাল, ওটা তাদের এখতিয়ারের বহির্ভূত, বা তারা করতে পারে। কাজে 12টা রাজ্য হচ্ছে, আমাদের আপত্তির কি আছে? ইলেকশন করুক, এসআইআর ভালোভাবে হোক, জেনুইন ভোটার জন্য বাদ না যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর এর নেপথ্যে দুরভিসন্ধি দেখছেন, তখন এর আগে বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ও এসআইআর এর মধ্যে খারাপ কিছু খুঁজে পাননি। এসআইআর হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, তার মানে ভোটার লিস্টে কিছুটা সংশোধন হবে, সে নিয়ে আপত্তির কিছু থাকতে পারে না। এদিকে তৃণমূল এসআইআর এর বিরোধিতা করায় বিজেপিতে যোগ দিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সহসভাপতি। 12টা স্টেটে লাগু হয়ে গেছে, বাংলাতেও লাগু হয়েছে, এবং সেই জায়গায় যে বিরোধিতা চলছে এইটাই আমার কাছে সবচাইতে মূল কারণ। এসআইআর একটা স্বাধীন স্বতন্ত্রভাবে কাজ করছে, সেই কাজ করার মধ্য দিয়ে মানুষ ভোট প্রদান করার জায়গা পাবে। তার জন্যই, এই প্রতিবাদের জন্যই আমি এই দল থেকে বেরিয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। এসআইআর পক্ষে তো আমরা তো বলিনি এসআইআর হবে না। আমরা বলেছি এসআইআরকে সামনে রেখে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কাজ যদি করা হয়, সেই জায়গাটা নিয়ে আমাদের কিন্তু আপত্তি আছে। নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে। 4 নভেম্বর থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাইয়ের পর্ব। ভাস্কর মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এ রাজ্যে এসআইআর শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। নির্বাচন কমিশনের প্রস্তুতি ও সাড়া। আর বুধবার জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা ভিডিও কনফারেন্স করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটাররা সরাসরি বিএলওদের সঙ্গে কথা বলার সুযোগও পাবেন। আর ইতিমধ্যে রাজনৈতিক হুমকি হুঁশিয়ারি কিন্তু চলছে এক নাগারে। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর এবার কমিশনের নজরে বাংলা। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, রাজ্যে বেজে গিয়েছে এসআইআর এর দামামা। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ, গুজরাট, উত্তরপ্রদেশ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন।
এই নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতিও সপ্তমে। বুধবার ইসিআই এর সিনিয়র ডেপুটি কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা ভিডিও কনফারেন্স করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা জেলা শাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, সহকারী ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার সহ অন্যান্য আধিকারিক। বিএলওদের ঘাড়েই এসআইআর এর মূল দায়িত্ব। কিন্তু কি করে জানবেন আপনার বিএলও কে? তার কাছে যদি কিছু জানার থাকে তাহলে কি করবেন? নির্বাচন কমিশন সূত্রে খবর, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটাররা সরাসরি বুথ লেভেল অফিসার বা বিএলওর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন বুক এ কল উইথ বিএলওর মাধ্যমে। তার জন্য ডাউনলোড করতে হবে ইসিআই নেট অ্যাপ। কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়ালসে গিয়ে এপিক নম্বর টাইপ করলেই মিলবে বিএলও সংক্রান্ত তথ্য। পাশাপাশি হেল্পলাইন চালু করেছে ইসিআই। টোল ফ্রি নম্বরটি হল 1800111950। পরিষেবা মিলবে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। ভোট সংক্রান্ত যে কোনো রকম তথ্য, মতামত এবং অভিযোগ জানানো যাবে 1950 নম্বরে। অভিযোগ জানানো যাবে complaints@eci.gov.in মেল আইডিতে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন স্থানীয় ভাষায় উত্তর দেওয়ার জন্য স্টেট কন্ট্যাক্ট সেন্টার বা এসসিসি এবং ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টার বা ডিসিসি তৈরি করেন। যে কোনো অভিযোগ ও প্রশ্নের জবাব দিতে হবে 48 ঘন্টার মধ্যে। এরই মধ্যে হুমকি হুঁশিয়ারিও অব্যাহত। কোনো এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়। এর আগে 10 লাখ লোক নিয়ে গেছিল, রাজঘাটে জুতো খুলে ছুটেছে। এবারে কলকাতায় জুতো রেখে খালি পায়ে যাবেন, যমুনার পাড়ে ছোটাবো। এদিকে বামেরা হুঁশিয়ারি দিচ্ছে বৈধ একজন ভোটারও বাদ গেলে রাজ্য জুড়ে তীব্র আন্দোলন হবে। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের বাইরে জমায়েত করে 10টি বামপন্থী দল। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল দেখাতে হয়। আর নির্বাচন কমিশনের কাছে আমাদের বক্তব্য, যদি আমরা সন্তুষ্ট না হই, আমাদের কিন্তু এলাকায় এলাকায় বুথ লেভেলে লড়াই সংগ্রামে অংশীদার হতে হবে। ভোটের আগে এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো কেন? কেন আরও সময় নিয়ে এটা করা হচ্ছে না? এইসব প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস। এই এসআইআর প্রক্রিয়ায় যে বেস পয়েন্ট 2002 ধরা হয়েছে, যা যা নথির কথা বলা হয়েছে, ম্যাপিং যত জায়গায় করার কথা বলা হয়েছে, যে আমরা 16 দফা দাবি জানিয়েছিলাম, সেই দাবিগুলো কয়েকটা টাচ করে যাওয়া হয়েছে, একটা দুটো মানা হয়েছে, বাকি মানা হয়নি। সেই কারণেই আমাদের মহামান্য সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি, আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এসআইআর নিয়ে যে রাজনৈতিক লড়াই চলছে তা যে দিনে দিনে আরও বাড়বে তা স্পষ্ট। এরই মধ্যে এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট শেষ অবধি কী রায় দেয় সেদিকেও নজর থাকবে দেশবাসীর। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এসআইআর এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বিএলওদের, এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরই কিন্তু এই বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে। তার ফলে স্কুলে রীতিমতো শিক্ষক সংকট তৈরি হয়েছে। কোন স্কুলে 5 জন শিক্ষক রয়েছেন যার 5 জনই বিএলওর দায়িত্ব পেয়েছেন, আবার কোথাও 3 জনের মধ্যে 2 জনই বিএলএর দায়িত্বে। রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর। গুরুত্বপূর্ণ দায়িত্ব বিএলওদের। বাড়ি বাড়ি ঘুরতে হবে তাদের। বিএলও হিসেবে যাদের নিয়োগ করা হয়েছে তাদের সিংহভাগই প্রাথমিক স্কুলের শিক্ষক, তাই ব্যস্ততা তুঙ্গে। কিন্তু একে স্কুলে শিক্ষক কম, তার উপর এসআইআর কাজে চলে যেতে হলে পড়াবে কে? বহু প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদেরই এখন এটাই প্রশ্ন। যেমন মঙ্গলকোটের পালিশগ্রাম উত্তরপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলে শিক্ষক রয়েছেন 5 জন, বিএলওর দায়িত্ব পেয়েছেন 5 জনই। 5 জন একসঙ্গে ট্রেনিংয়ে গেলে বন্ধ রাখতে হবে স্কুল। কচিকাচাদের পড়াশুনোর কি হবে? মিড ডে মিলের হিসেবই বা কে রাখবে? প্রশ্ন প্রধান শিক্ষকের। আমার বিদ্যালয়ে প্রায় 212 জন ছাত্রছাত্রী আছে, পড়াশোনা করে। ছেলেদের পড়াশোনার খুব অসুবিধা হচ্ছে, স্কুল চালানো খুব অসুবিধা হয়। হ্যাঁ, তবুও আমরা ডিউটিটা করে যাচ্ছি। 25 কিলোমিটার দূর থেকে যাতায়াত করি। অবসর টাইমে বলতে চাই বিএলওর এসআইআর এর কাজগুলো করতে, কিন্তু এত দূর থেকে যাতায়াত করে তারপরে স্কুল করে কিভাবে যে এই কাজটা হবে সেটাই এখন ধন্দে আছি। মঙ্গলকোটের বিডিও অনামিত্র সোম জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বিএলও নিয়োগ করা হয়েছে, তার এ বিষয়ে কিছু করার নেই। পূর্ব বর্ধমানের স্কুলের মতো প্রায় একই হাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কাণ্ডপসরা আত্ময়িক প্রাথমিক বিদ্যালয়ের। এই স্কুলে 2 জন স্থায়ী শিক্ষক এবং 1 জন পার্শ্ব শিক্ষক। এর মধ্যে বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে 1 জন স্থায়ী শিক্ষক ও পার্শ্ব শিক্ষককে।
তারা কাজে চলে গেলে 64 জন পড়ুয়ার দায়িত্ব নিতে হচ্ছে একজন শিক্ষককেই। যেহেতু এখন স্কুল চালু হয়ে গেছে, এবার ছাত্রদের এবং বার্ষিক পরীক্ষা প্রায় কাছাকাছি এসে গেছে, সেক্ষেত্রে একটু পঠন পাঠনের সমস্যা হবে। আমরা একাধিকবার আপত্তি করিয়েছিলাম, তার জন্য আমি বন্ধ ছিলাম। আমার যে বিএলওটা সেটা বন্ধ ছিল, কিন্তু আমাকে ঠিক ওই শেষ মুহূর্তে আমাকে বিএলওটা দেয়। ঠিকমতো পড়ানোও প্রয়োজন, আবার এসআইআরও জরুরি, কিন্তু দুটোই একসঙ্গে চলবে কি করে? রানা দাস, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।